হ্যালো এভরিওয়ান, এর আগে কিন্তু আমি শিশু মনস্তত্ত্বের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টারের 20টি কোশ্চেন সলভ করেছিলাম, যার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই আগে দেখবে, তারপরে এই ভিডিওটি দেখবে। তো এখানে কিন্তু আজকে আমি কোশ্চেন নাম্বার 21 থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করব, আর খুব স্পিডে কিন্তু সলভ করব। তোমরা খুব অল্প সময়ের মধ্যে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো কিন্তু করে নিতে পারবে এখান থেকে। তো তোমরা কোশ্চেনগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, 21 নং কোশ্চেনে বলা আছে বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ হলো। বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের কারণ কোনটি? ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম অপশন আছে সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ সমভাবে দায়ী, নাকি কোনো কোনো বিকাশের ক্ষেত্রে বংশধারার প্রভাব বেশি, আবার কোনো কোনো বিকাশের ক্ষেত্রে বংশধারার পরিবেশের প্রভাব অধিক। ঠিক আছে। নাকি বিকাশগত পার্থক্য জাতিগত পার্থক্যের উপর নির্ভর করে না, নাকি সব ধরনের বিকাশের ক্ষেত্রে পরিবেশগত পার্থক্য বংশধারার পার্থক্য অপেক্ষা অধিক ক্রিয়াশীল। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার অপশন এ, সব ধরনের বিকাশের পার্থক্যের ক্ষেত্রে বংশধারা এবং পরিবেশ কিন্তু সমভাবে দায়ী। ঠিক আছে, সব ধরনের বিকাশের ক্ষেত্রেই বংশধারা এবং পরিবেশ দুটোই কিন্তু সমানভাবে দায়ী। বংশধারা এবং পরিবেশ দুটোই সমানভাবে দায়ী। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে কিন্তু আছে গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কটি ভাগে ভাগ করা হয়? ঠিক আছে, গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কয়টি ভাগে ভাগ করা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে 5টি ভাগে ভাগ করা হয়। গর্ভাবস্থা থেকে যৌন পরিণমন পর্যন্ত ব্যক্তিকে কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এরপরে 23 নং কোশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক? নিচের কোনটি সঠিক সেটা নির্ণয় করতে বলেছে। তো অপশনগুলো কি কি আছে দেখি আমরা। ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে। ঠিক আছে, সেজন্য স্তর ভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। নাকি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য থাকার ফলে প্রতিটি শিশুর জন্য পৃথক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। নাকি সমবৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের শ্রেণীকরণ করার পর প্রতিটি শ্রেণীর জন্য পৃথক শিক্ষা পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত। নাকি এই শিক্ষা পরিকল্পনা এমনভাবে করা প্রয়োজন যার ফলে ব্যক্তিগত পার্থক্যের প্রভাব ন্যূনতম হয়। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু এ নাম্বার, কি ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্রে নির্দিষ্ট স্তর অতিক্রম করে, সেজন্য স্তরভিত্তিক শিক্ষা পরিকল্পনা করা কিন্তু বিজ্ঞানসম্মত। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে যে পরীক্ষাতে কিভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, আর মানে পরীক্ষায় পরীক্ষক তোমাদের কাছ থেকে কোন অ্যান্সারটা চাচ্ছে, ঠিক আছে, সেটার সম্পর্কে কিন্তু খুব ভালো আইডিয়া হয়ে যাবে এই কোশ্চেনগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে কোন অ্যান্সারটা তোমাকে দিতে হবে সেটা সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া হবে। আর না হলে কি হবে, সমস্ত অ্যান্সারই কিন্তু সঠিক মনে হবে পরীক্ষাতে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে আছে শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের স্তরের ব্যবহারিক তাৎপর্য কোনটি? শিক্ষাক্ষেত্রে জীবন বিকাশের যে স্তর তার ব্যবহারিক তাৎপর্য কোনটি? আচ্ছা, অপশনগুলো কি কি আছে। প্রথম অপশন আছে প্রতিটি শিশুর জীবন বিকাশের স্তরগুলি অতিক্রম করায় স্তরভিত্তিক শিক্ষামূলক কর্মসূচি পরিকল্পনা করা সম্ভব। নাকি কোনো শিশু যদি স্বাভাবিক থেকে সামান্য ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাকে মূল স্রোতে নিয়ে আসা যায়। ঠিক আছে, নাকি শিশুর শৈশবকালীন বিকাশ যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে আশা করা যায় পরবর্তী বিকাশ স্বাভাবিক এবং সফল হবে। নাকি উপরের সবকটি? তো এখানে সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবকটি। আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছিলাম যে যদি কোথাও উপরের সবকটি অ্যান্সার থাকে তাহলে কিন্তু উপরের সবগুলো অ্যান্সার ভালো করে পড়তে হবে। যদি আমরা একটা অ্যান্সার দেখে সেটা পরীক্ষাতে গোল করে আসি, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। তো সবকটি যেখানে থাকবে সেখানে সবগুলো অপশন কিন্তু আমাদের অবশ্যই পড়ে ভালো করে পড়ে দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে আছে কোন স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য হলো? কোন স্তরের বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য কি? বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য কি? এখানে অপশনগুলো কি কি আছে।
নির্দিষ্ট স্তরের বিকাশকে ত্বরান্বিত করা, নাকি নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যায়, ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তর মসৃণভাবে অগ্রসর হয়, নাকি সি নাম্বারে আছে নির্দিষ্ট স্তরের সফল বিকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার উপরে কোনোটিই নয়। ঠিক আছে, বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য এটা কিন্তু এর মধ্যে কোনোটাই হবে না। ঠিক আছে, উপরে কোনোটি নয় হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন 26 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে বিকাশমূলক কার্যসূচি প্রধানত দৈহিক পরিণমনের ফল, নাকি সামাজিক মূল্যবোধ ও রাজনীতির ফল, নাকি ব্যক্তিগত মূল্যবোধ ও উচ্চাকাঙ্ক্ষার ফল, নাকি উপরের সবকটি। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু সঠিক অ্যান্সার উপরের সবকটি। ঠিক আছে, উপরের সবগুলি, এটি কিন্তু সঠিক অ্যান্সার। বিকাশমূলক কার্যসূচি ঠিক আছে, এগুলি সবগুলোই কিন্তু হয় দৈহিক পরিণমনের ফল, সামাজিক মূল্যবোধ, রাজনীতির ফল আর ব্যক্তিগত মূল্যবোধ, উচ্চাকাঙ্ক্ষার ফল। আচ্ছা, এর আগে যে কোশ্চেনটা আমাদের ছিল 25 নাম্বার, এই কোশ্চেনটাতে বিকাশমূলক কার্যসূচির যে উদ্দেশ্য, ঠিক আছে, বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য কিন্তু আমাদের একটু বুঝতে ভুল হয়েছে। ঠিক আছে, একটু বুঝতে ভুল হয়েছে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার এটা হবে নির্দিষ্ট স্তরের বিকাশকে সফল করে তোলা যায় এবং ফলে ব্যক্তি সাফল্য অনুভব করে এবং পরবর্তী স্তরে মসৃণভাবে অগ্রসর হয়। এটাই কিন্তু বিকাশমূলক কার্যসূচির উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা 26 নম্বর হয়ে গেছে। এরপর 27 নং কোশ্চেন। 27 নং কোশ্চেনের আছে বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য কি। ঠিক আছে, বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য কি? শিশুর কোন বয়সে কি শেখা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা, নাকি সমাজ কোন বয়সে শিশুর মধ্যে কি প্রত্যাশা করে সে সম্পর্কে শিশুদের সচেতন করা এবং শিশুর মধ্যে তা অর্জনে প্রেরণা সৃষ্টি করা, নাকি নির্দিষ্ট বয়সে এবং ভবিষ্যতে শিশুর নিকট থেকে কি প্রত্যাশা করা উচিত সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা। ঠিক আছে, নাকি উপরের সবগুলি। এখানে কিন্তু উপরের সবগুলি হবে। ঠিক আছে, বিকাশমূলক কর্মসূচির উদ্দেশ্য কিন্তু এই তিনটেই হবে। শিশুর কোন বয়সে কি শেখা উচিত সে সম্পর্কে জানতে সাহায্য করা, তারপরে সমাজ তার থেকে কি প্রত্যাশা করে সে সম্পর্কে জানতে সাহায্য করা, আর নির্দিষ্ট বয়সে এবং ভবিষ্যতে শিশুর নিকট থেকে কী প্রত্যাশা করা যায় সে সম্পর্কে পিতামাতা ও শিক্ষককে জানতে সাহায্য করা। এই তিনটেই কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে আছে কোনটি বিকাশমূলক কর্মসূচির সহায়ক? বিকাশমূলক কর্মসূচির সহায়ক কোনটি? ঠিক আছে, আচ্ছা বিকাশমূলক কর্মসূচির সহায়ক হচ্ছে উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু। বিকাশমূলক কর্মসূচির সহায়ক কিন্তু উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু। ঠিক আছে, এগুলো কিন্তু কোনোটাই সহায়ক না। শিখনে প্রেরণার অভাব যদি থাকে তা সহায়তা করবে না, শারীরিক প্রতিবন্ধকতাও সহায়তা করবে না, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু সহায়তা করবে না। সহায়তা করবে একমাত্র উচ্চ বুদ্ধি সম্পন্ন শিশু যদি থাকে সেটাই কিন্তু। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট কোশ্চেন, কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায়? ঠিক আছে, বিকাশমূলক কর্মসূচির অন্তরায়। অন্তরায় কথাটার অর্থ কি? অন্তরায় কথা মানে হচ্ছে বিকাশমূলক কর্মসূচিতে যেটা হয় না। এখানে কি আছে? সমাজ প্রত্যাশিত আচরণ, শিখনের সুযোগের অভাব, বয়সের তুলনায় শক্তিশালী ও উদ্যোগী, দ্রুত শারীরিক বিকাশ, নাকি সৃজনশীল ও নিজেকে ব্যতিক্রমী মনে করা। কোনটি বিকাশমূলক কর্মসূচির অন্তরায়? ঠিক আছে, বিকাশমূলক কর্মসূচির অন্তরায় কিন্তু এটি কি? সমাজ প্রত্যাশিত আচরণ, শিখনের সুযোগের অভাব। শিখনের যদি সুযোগের অভাব থাকে তাহলে সেটি কিন্তু বিকাশমূলক কর্মসূচিতে সহায়তা করবে না। তার সঠিক অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা শারীরিক বিকাশ শিশুর আচরণকে কি করে? প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে, পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে, নাকি উপরের সবগুলিই ঠিক? ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে। সঠিক অ্যান্সার। এখানে কিন্তু উপরে সবগুলি থাকলেও উপরে সবগুলি কিন্তু হবে না, এখানে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমরা 31 নং কোশ্চেন দেখি, এখানে আছে জীবন বিকাশের বিভিন্ন স্তরে ব্যক্তির শারীরিক বৃদ্ধি কি হয়? সর্বদা সমহারে ঘটে, নাকি কোনো স্তরে বিকাশের হার দ্রুত ঘটে আবার কোনো স্তরে ধীরে ঘটে, নাকি বিকাশের হার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া যায় না, নাকি বিকাশের হারের কোনো নিয়ম নেই, এলোমেলোভাবে ঘটে? ঠিক আছে,
এখানে কোনটি সঠিক? এখানে কিন্তু কোন স্তরে বিকাশের হার দ্রুত ঘটে এবং কোন স্তরে বিকাশের হার ধীরে ঘটে, এটি কিন্তু সঠিক অ্যান্সার। কোন স্তরে বিকাশের হার দ্রুত ঘটে আর কোন স্তরে বিকাশের হার কিন্তু ধীরে ঘটে। আচ্ছা, এরপরে 32 নং কোশ্চেনে যদি আমরা আসি, বলেছে দৈহিক বিকাশ নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না? দৈহিক বিকাশ নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না? আচ্ছা, পরিবারের আর্থসামাজিক অবস্থা, নাকি শিশুর খেলার সাথী, নাকি শিশুর বুদ্ধি, নাকি শিশুর লিঙ্গ, কোনটি দ্বারা প্রভাবিত হয় না দৈহিক বিকাশ? দৈহিক বিকাশ শিশুর বুদ্ধি দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। আর্থসামাজিক অবস্থার উপর অবশ্যই প্রভাব ফেলবে, ঠিক আছে, মানে দৈহিক বিকাশের উপর আর্থসামাজিক অবস্থা প্রভাব ফেলবে। খেলার সাথী সেটি শিশুর দৈহিক বিকাশের উপর প্রভাব ফেলবে। শিশুর লিঙ্গ এটিও দৈহিক বিকাশের উপর প্রভাব ফেলবে, অর্থাৎ ছেলেদের দৈহিক বিকাশ মেয়েদের দৈহিক বিকাশ আলাদা হবে। আবার খেলার সাথী মানে খেলার সাথী যদি থাকে তাহলে সে খেলাধুলা ঠিকঠাক মতো করবে, ভালো করবে, তাহলে তার দৈহিক বিকাশটা বেশি হবে, ভালো হবে। সেই রকমই আর্থসামাজিক অবস্থা যত ভালো হবে, খাওয়া দাওয়া তত ভালো হবে, তাহলে তার দৈহিক বিকাশটা তত ভালো হবে, ঠিক আছে। কিন্তু শিশুর বুদ্ধির সঙ্গে কিন্তু দৈহিক বিকাশের কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে শিশুর বুদ্ধি। আচ্ছা, এরপরে 33 নং কোশ্চেন। এখানে বলা আছে শারীরিক বিকাশের 4টি চক্র ও তার বৈশিষ্ট্যগুলি হলো, ঠিক আছে। কি গর্ভাবস্থা থেকে জন্মাবার 1 বছর বয়স 1 বছর পর্যন্ত বিকাশ খুব দ্রুত ঘটে। 1 বছর থেকে 12 বছর পর্যন্ত যৌন পরিণমন পর্যন্ত বিকাশের হার হ্রাস পায়। এই যে এখানে কিন্তু ভুল, ঠিক আছে। 12 বছর থেকে 15 বা 16 বছর পর্যন্ত বিকাশের হার পুনরায় বৃদ্ধি পায়, এরপর প্রাপ্তবয়স্ক পর্যন্ত। আচ্ছা, এটা ভুল। তারপরে বি নাম্বার বলা আছে গর্ভাবস্থা থেকে 2 বছর বয়স পর্যন্ত শারীরিক বিকাশের হার দ্রুত ঘটে। 2 বছর থেকে বয়স সন্ধিক্ষণের পূর্ব পর্যন্ত বিকাশের হার হ্রাস পায়। বয়স সন্ধিক্ষণ থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বিকাশের হার দ্রুত হয়। এরপর থেকে আমৃত্যু পর্যন্ত উচ্চতা স্থির থাকে, তবে ওজনের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে, ঠিক আছে। এটি কিন্তু সঠিক অ্যান্সার। কি করবো এটা কিন্তু তোমরা মনে রাখবে খুব ভালো করে, খুব এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। গর্ভাবস্থা থেকে 2 বছর বয়স পর্যন্ত শারীরিক বিকাশের হার দ্রুত ঘটে। আবার 2 বছর থেকে বয়স সন্ধিক্ষণের পূর্ব পর্যন্ত বিকাশের হার হ্রাস পায়। বয়স সন্ধিক্ষণ থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বিকাশের হার দ্রুত হয়। এরপর থেকে আবার আমৃত্যু পর্যন্ত উচ্চতা স্থির থাকে, কিন্তু ওজনের হ্রাস বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর যদি আমরা 34 নং কোশ্চেন আসি, তাহলে দেহের উচ্চতা আর ওজনের অনুপাত শিশুর মানসিকতার উপর কিভাবে প্রভাব ফেলে? উচ্চতার ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের উপর ওজনের ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের থেকে অধিক প্রভাব পড়ে, নাকি উচ্চতার ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের উপর শিশুর কি বলেছে ওজনের ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুদের উপর উচ্চতার ক্ষেত্রে ব্যতিক্রমী শিশুর অপেক্ষা অধিক প্রভাব পড়ে, নাকি উভয় ক্ষেত্রেই মানসিকতার উপর একই প্রভাব পড়ে? না, এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, ঠিক আছে। আচ্ছা, উভয় ক্ষেত্রেই কিন্তু মানসিকতার উপর একই প্রভাব পড়ে। উচ্চতা ও ওজন উভয় ক্ষেত্রেই মানসিকতার উপর কিন্তু একই প্রভাব পড়ে, ঠিক আছে। আচ্ছা, 35 নং কোশ্চেন। চলন দক্ষতা শিখনের উপায় হলো, চলন দক্ষতা শিখনের উপায় হলো চেষ্টা ও ভ্রান্তি, অনুকরণ, না প্রশিক্ষণ, না সবকটি? সবকটি কিন্তু চলন দক্ষতা শিখনের উপায়। ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে চেষ্টা ও ভ্রান্তি, অনুকরণ, প্রশিক্ষণ, 3টি কিন্তু চলন দক্ষতা শিখনের উপায়, ঠিক আছে। আচ্ছা, এরপর 36 নং কোশ্চেনে যদি আমরা আসি, নিচের কোনটি সঠিক নয়? চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হলো কোনটি? শিখনের জন্য প্রস্তুতি, অনুশীলনের সুযোগ, নাকি মানসিক ভারসাম্য বজায় রাখা, নাকি একসঙ্গে একাধিক চলন দক্ষতা শিখতে হয়? ঠিক আছে, কি বলা আছে? চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য কোনটি? চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য কিন্তু মানসিক ভারসাম্য বজায় রাখা, ঠিক আছে। চলন দক্ষতা শিখনের জন্য অপরিহার্য হলো মানসিক ভারসাম্য বজায় রাখা। আচ্ছা, 37 নং কোশ্চেন যদি আমরা দেখি, চলন শক্তি বিকাশের হারের সঙ্গে বুদ্ধাঙ্কের কোনো সম্পর্ক নেই, নাকি অত্যধিক নিরাপত্তার কোনো সম্পর্ক নেই, নাকি নৈতিক বিকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নাকি জাত, লিঙ্গ আর আর্থসামাজিক অবস্থার সঙ্গে সম্পর্ক নেই? চলন শক্তি বিকাশের হারের সঙ্গে, কার সঙ্গে? চলন শক্তি বিকাশের
হারের সঙ্গে, চলন শক্তি বিকাশের হারের সঙ্গে কিন্তু নৈতিক বিকাশের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে চলন শক্তি বিকাশের হারের সঙ্গে নৈতিক বিকাশের কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, 38 নং কোশ্চেনে আমরা আসি। এখানে বলা আছে নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হলো হীনমন্যতা, নাকি অন্য শিশুর প্রতি ঈর্ষা, নাকি নির্ভরশীলতা, নাকি অস্থিগত সমস্যা? নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? শিশুর চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ কি? চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হচ্ছে অস্থিগত সমস্যা। হাড়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে তার চলন ক্ষমতার উপর প্রভাব পড়বে, কিন্তু হীনমন্যতা, অন্য শিশুর প্রতি ঈর্ষা, নির্ভরশীলতা এগুলির উপর কি কোনোদিন চলন ক্ষমতা পিছিয়ে থাকার কারণ হয়? এগুলো হয় না। ঠিক আছে, তাহলে এরপরে আসবে 39 নং কোশ্চেন। 39 নং কোশ্চেনে যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তর চিহ্নিত করতে বলেছে এখানে। শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগ হিতকর এবং ক্ষতিকর উভয়ই, এটি সঠিক অ্যান্সার হবে, তাই না? আবেগ কিন্তু হিতকর এবং ক্ষতিকর উভয়ই হতে পারে, তাই না? আর নেক্সট অপশনগুলো কি কি আছে? শিশুর শিক্ষায় পারদর্শিতার ক্ষেত্রে আবেগের ভূমিকা অকিঞ্চিতকর, এটা না, আবেগের ভূমিকা তো অবশ্যই আসে। শিশুর শিক্ষায় পারদর্শী, আবেগের ভূমিকা সর্বদাই হিতকর, সর্বদা অহিতকর কোনোটাই হবে না। ঠিক আছে, হিতকর অহিতকর দুটোই কিন্তু হতে পারে, তাহলে এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, 40 নং কোশ্চেনে যদি আমরা আসি, এখানে বলা আছে আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনে প্রভাব বিস্তার করে? আবেগ কিভাবে শিশুর ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনে প্রভাব বিস্তার করে? এখানে অপশনগুলো আছে, প্রাত্যহিক অভিজ্ঞতায় আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে, নাকি আবেগ শিশুকে সক্রিয় করে, নাকি মানসিক চাপ শিশুর দক্ষতা ব্যাহত করে, নাকি উপরের সবকটি? এখানে সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবকটি, সবগুলোই কিন্তু ঠিক। প্রাত্যহিক অভিজ্ঞতায় আবেগ শিশুর মনে আনন্দ সঞ্চার করে, এটা ঠিক। আবেগ শিশুকে সক্রিয় করে, এটাও ঠিক। সেরকমই মানসিক চাপ কিন্তু চলন দক্ষতা ব্যাহত করে, এটাও ঠিক। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবকটি। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, 41 নং। এখানে বলা আছে নিচের কোনটি আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়? নিচের কোনটি আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়? চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন, অনুকরণের মাধ্যমে শিখন, অনুবর্তনের মাধ্যমে শিখন, নাকি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন? ঠিক আছে, কোনটি আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়? এখানে সঠিক অ্যান্সার কিন্তু অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন এটি কিন্তু আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়। বাকি যে তিনটি আছে, চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিখন, অনুকরণের মাধ্যমে শিখন, অনুবর্তনের মাধ্যমে শিখন, এগুলি কিন্তু আবেগ বিকাশের শিখন পদ্ধতির মধ্যে আছে। ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু আমাদের ভালো কোশ্চেন, মনে রাখতে হবে। অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন এটি কিন্তু আবেগ বিকাশের শিখন পদ্ধতি নয়। আচ্ছা, এরপরে 42 নং কোশ্চেন। নিচের কোনটি শিক্ষার পক্ষে অহিতকর প্রক্ষোভ? নিচের কোনটি শিক্ষার ক্ষেত্রে অহিতকর প্রক্ষোভ? অপশন কি আছে? ঈর্ষা, মানসিক চাপ, অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা, নাকি কোনোটিই নয়? ঠিক আছে, অহিতকর কোনটা? অহিতকর কিন্তু ঈর্ষা। ঠিক আছে, শিক্ষার পত্রে অহিতকর কিন্তু ঈর্ষা। ঠিক আছে, 43 নং কোশ্চেন। এখানে আছে নিচের কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ? তাই না, নিচের কোনটি শিক্ষার পক্ষে হিতকর প্রক্ষোভ? কৌতূহল, নাকি ক্রোধ, না ভয়, না স্নেহ? শিক্ষার পক্ষে হিতকর কোনটা? শিক্ষার ক্ষেত্রে হিতকর এখানে কিন্তু কৌতূহল অবশ্যই শিক্ষার ক্ষেত্রে হিতকর, ক্রোধ শিক্ষার ক্ষেত্রে হিতকর না, ভয় শিক্ষার ক্ষেত্রে হিতকর না, স্নেহ শিক্ষার ক্ষেত্রে হিতকর। ঠিক আছে, আর উচ্চাকাঙ্ক্ষাও কিন্তু শিক্ষার ক্ষেত্রে হিতকর। তাহলে 1, 4, 5 এই যে ডি নাম্বার হবে সঠিক অ্যান্সার। এটি হচ্ছে, এই তিনটি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে হিতকর, কৌতূহল, স্নেহ আর হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। নেক্সট কোশ্চেন, শৈশব ও বাল্যকালের দুটি প্রধান আবেগ কি? শৈশব আর বাল্যকালের দুটি প্রধান আবেগ কি? এখানে অপশন কিন্তু আছে ভয় ও ক্রোধ, ভয় ও ভালোবাসা, ক্রোধ ও ভালোবাসা, নাকি উপরের সবগুলি? ঠিক আছে, শৈশব ও বাল্যকালের দুটি প্রধান আবেগ কিন্তু ভয় আর ভালোবাসা। ঠিক আছে, শৈশব আর বাল্যকালে ক্রোধ থাকে না, তাহলে ভয় ও ভালোবাসা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে 45 নং কোশ্চেন। এখানে আছে শৈশব ও বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য কি? শৈশব আর বয়স্কদের আবেগের মধ্যে মৌলিক পার্থক্য কি?
শিশুর আবেগের স্থায়িত্ব কম, নাকি আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বয়স্কদের বেশি, নাকি শিশুর আবেগের গভীরতা কম, নাকি উপরে সবগুলি? এখানে কিন্তু উপরে সবকটি ঠিক, তাই না? শিশুর আবেগের স্থায়িত্ব অবশ্যই কম, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা অবশ্যই বয়স্কদের বেশি, আর শিশুর আবেগের গভীরতা অবশ্যই কম। ঠিক আছে, উপরে সবকটি, এটি কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এখানে আছে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, অপশনগুলো কি কি আছে? আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন, নাকি নিয়ন্ত্রিত আবেগ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন, নাকি শিখন আবেগ নিরপেক্ষ, মানে শিখন আবেগ নিরপেক্ষ, নাকি আবেগ শিখনে বাধা সৃষ্টি করে? ঠিক আছে, কোনটি সঠিক? তো এখানে কিন্তু আবেগ শিখনে বাধা সৃষ্টি করে, এটা ভুল। শিখন আবেগ নিরপেক্ষ, এটাও কিন্তু ভুল। অবশ্যই শিখনে আবেগের প্রভাব আছে। নিয়ন্ত্রিত আবেগ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন, নাকি আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন? আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ কিন্তু শিখনের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, এটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা আসি সামাজিকীকরণের কোশ্চেন আছে এখন। এখানে বলা আছে সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে কি বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে কি বোঝো? অপশনগুলো কি কি আছে? সমাজ সমর্থিত আচরণ শিখন, নাকি সামাজিক ভূমিকা পালন করা, নাকি সামাজিক মনোভাব বিকাশ সাধন, নাকি উপরের সবকটি? সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে কিন্তু উপরে সবগুলোই বোঝায়। ঠিক আছে, এই তিনটাই কিন্তু হবে, এই সবগুলোই বোঝায় সামাজিকীকরণ বলতে। আচ্ছা, এরপরে 48 নং কোশ্চেন। এখানে আছে সামাজিক বিকাশের অর্থ কি? সামাজিক বিকাশের অর্থ কি? প্রথম অপশন আছে, অপশন আলাদা দেওয়া আছে, আমরা আগে পড়ে নিই। এখানে বলা আছে সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা, 2 নং আছে সমাজে উচ্চাসনে বসার ক্ষমতা অর্জন করা, 3 নং আছে সমাজ উন্নয়নে সক্রিয় হওয়া, 4 নং আছে সমাজ পরিবর্তনে উদ্যোগী হওয়া। ঠিক আছে, সামাজিক বিকাশের অর্থ কোনটি? আচ্ছা, এখানে সামাজিক বিকাশ মানে কিন্তু সমাজে উচ্চাসনে বসার ক্ষমতা অর্জন করা না, এটা হবে না। তাহলে আমাদের এটা হবে না। আর এটাও কিন্তু হবে না, সমাজ পরিবর্তন উদ্যোগী হওয়া, এটাও কিন্তু সামাজিক বিকাশ না, সমাজ পরিবর্তন না। সমাজ উন্নয়নে সক্রিয় হওয়া আর সমাজে প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা, এই দুটো কিন্তু 1 আর 3। তাহলে সঠিক অ্যান্সার বি, 1 আর 3। ঠিক আছে। আচ্ছা, 49 নং কোশ্চেন। সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি হলো, সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি কি? অপশনগুলো কি কি আছে? বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ, নাকি যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হয়, নাকি সামাজিক কার্যকলাপের সফলতার অভিজ্ঞতা অর্জন, নাকি উপরের সবকটি? এখানে কিন্তু উপরের সবকটি হবে অ্যান্সার। সামাজিকীকরণ কিন্তু এগুলো সবগুলোই, তাই না? মৌলিক শর্ত সামাজিকীকরণের কিন্তু কি কি? বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ, যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হয়, তারপর আছে সামাজিক কার্যকলাপের সফলতা অর্জন। এই সবগুলোই কিন্তু সামাজিকীকরণের শর্ত। ঠিক আছে, তাহলে উপরের সবকটি সঠিক অ্যান্সার। 50 নং কোশ্চেন আছে, বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাং এর প্রভাব স্পষ্ট হয়? কোন স্তরে সামাজিক গ্যাং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, গ্যাং। ঠিক আছে, তো এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে পরবর্তী বাল্যকাল। এটাকে অবশ্য গ্যাং এজও বলা হয়। কি বলা হয়? গ্যাং এজ। ঠিক আছে, গ্যাং এজ বলা হয় পরবর্তী বাল্যকালকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এই 50 নং কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর যদি আমরা আসি 51 নং কোশ্চেনে, এখানে বলা আছে গ্যাং কিভাবে বাল্যকালের বা বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? গ্যাং এটা কিভাবে সামাজিকীকরণে সাহায্য করে? আচ্ছা, এখানে অপশনগুলো আছে, দলের প্রতি অনুগত থেকে, দলের নিয়ম নীতি অনুসরণ করে, নিজের কার্যাবলীর প্রতি বন্ধুদের সমর্থন পেয়ে, না উপরের সবকটি? উপরের সবকটি হবে সঠিক অ্যান্সার, তাই না? কিভাবে সামাজিকীকরণে সাহায্য করে? এই সবগুলোই কিন্তু আমাদের সামাজিকীকরণে সাহায্য করে। ঠিক আছে।
আচ্ছা 52 নং কোশ্চেন, জীবন বিকাশের কোন স্তরে অসামাজিক এবং সমাজ বিরোধী আচরণ সাধারণত দেখা যায়? কোন স্তরে অসামাজিক এবং সমাজ বিরোধী আচরণ দেখা যায়? প্রথম বাল্যকাল, পরবর্তী বাল্যকাল, বয়ঃসন্ধিকাল না প্রাপ্তবয়স্ককাল? এটা সঠিক অ্যান্সার কিন্তু পরবর্তী বাল্যকাল। ঠিক আছে, পরবর্তী বাল্যকাল। ঠিক আছে, সেই জন্য এটাকে কিন্তু ঝড় ও ঝঞ্ঝার কালও বলে। ঠিক আছে, ঝড় ও ঝঞ্ঝার কাল সেটাও কিন্তু বলে এই পরবর্তী বাল্যকালকে। এটাকেই কিন্তু আবার বলা হয় গ্যাং এজ, পরবর্তী বাল্যকালকে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, এখানে বলা আছে নিচের কোনটি সঠিক নয়? বয়ঃসন্ধিকালের কিশোর ও কিশোরীদের মধ্যে অনেক সময় সকলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায়, সঠিক নয় কোনটি? আচ্ছা, এই বয়সের কিশোরীরা সামান্য কারণে নিজেদের মধ্যে ঝগড়া করে যার পরিণতি ঘটে মারামারির মধ্য দিয়ে, এটাও কিন্তু ঠিক। আচ্ছা, এই বয়সের কিশোর কিশোরীদের অধিকাংশ সময়ে বয়স্কদের শ্রদ্ধা করে, এই জিনিসটা কিন্তু ভুল। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভুল। তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, কারণ এখানে কোনটি সঠিক নয় বলেছিল, তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা 54 নং কোশ্চেনে আসি, বক্তব্যগুলির মধ্যে সঠিক কোনটি? বয়ঃসন্ধিকালে দলগত কার্যাবলী বৃদ্ধি পায়, নাকি বয়ঃসন্ধিকালে দলগত কার্যাবলী হ্রাস পায়, নাকি বয়ঃসন্ধিকালে সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়, নাকি বয়ঃসন্ধিকালে সাধারণত মানসিক ভারসাম্য ব্যাহত হয় না? ঠিক আছে, সঠিক কোনটা? সঠিক কিন্তু বয়ঃসন্ধিকালে সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, বয়ঃসন্ধিকালে সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পায়, এগুলো কিন্তু আমাদের থিওরি ক্লাসে করা আছে। আচ্ছা, 55 নং কোশ্চেন বলা আছে স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি কি কি? স্বাভাবিকভাবে যে সামাজিক বিকাশ হবে তার অন্তরায় কি কি? অন্তরায় মানে সেটাতে বাধা সৃষ্টি করে, এরকম জিনিসকে বলা হয় অন্তরায়। ঠিক আছে, এখানে আছে অপশন সামাজিক বঞ্চনা, সামাজিক কাজে অত্যধিক অংশগ্রহণ, অধিক নির্ভরশীলতা আর কুসংস্কার। ঠিক আছে, সামাজিক বিকাশের অন্তরায় কোনগুলি? সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে, কোনটি সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে? আচ্ছা, সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে এটা 1, 3 আর 4। ঠিক আছে, আর 2 নাম্বারটা কিন্তু হবে না। আচ্ছা, এরপরে আমাদের এই কোশ্চেনটা আমরা পরে আবার আলোচনা করব। ঠিক আছে, সমস্ত কোশ্চেন আলোচনা করার পরে এই কোশ্চেনটা আবার আমরা আলোচনা করব। 55 নম্বর কোশ্চেনটাতে একটু কনফিউশন থাকলো, এটা পরে আবার আমরা আলোচনা করব। 56 নং কোশ্চেন, ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধিক্ষণ কোন বয়স থেকে শুরু হয়? ভারতীয়দের ক্ষেত্রে গড়ে বয়ঃসন্ধিক্ষণ কিশোরদের ক্ষেত্রে 13 বছর আর কিশোরীদের ক্ষেত্রে 13 বছর আর কিশোরদের ক্ষেত্রে 14 বছর, এটা কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই বয়স থেকে শুরু হয় বয়ঃসন্ধি, মেয়েদের ক্ষেত্রে 13 বছর, ছেলেদের ক্ষেত্রে 14 বছর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক? বয়ঃসন্ধিক্ষণে কি হয়? সামাজিক বিকাশের অন্তরায় একটি স্বাভাবিক ঘটনা, বয়সের সঙ্গে সঙ্গে এটি দূর হয়, বিশেষ শিক্ষার প্রয়োজন নেই। আচ্ছা, এটা কিন্তু ভুল, বিশেষ শিক্ষার প্রয়োজন আছে। 57 বি নাম্বার দেখি, বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় বিশেষ ক্ষেত্রেই ঘটে, যার কারণ হলো প্রতিকূল পরিবেশ, এটাও কিন্তু ঠিক না, ভুল। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায়
শিক্ষা দ্বারা প্রভাবিত করা সম্ভব, এটি ভুল, এটি ঠিক। বয়ঃসন্ধিক্ষণে সামাজিক বিকাশের অন্তরায় সেটা কিন্তু শিক্ষার দ্বারা প্রতিহত করা সম্ভব, অবশ্যই সম্ভব। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আসি আমরা, নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? অপশনগুলো এখানে আছে, লিঙ্গগত পার্থক্য, জাতিগত পার্থক্য, আর আছে সামাজিক শ্রেণী পার্থক্য, নাকি উপরের সবকটি? ঠিক আছে, কি লিঙ্গগত পার্থক্য, জাতিগত পার্থক্য, সামাজিক শ্রেণী পার্থক্য, না উপরের সবকটি? এখানে কিন্তু উপরের সবকটি হবে। ঠিক আছে, নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ কিন্তু উপরের সবকটি। আচ্ছা, এরপরে আছে কোশ্চেন নাম্বার 59। এখানে বলা আছে শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে, শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর, নাকি নিজ সম্পর্কে ধারণা গঠনের পূর্বে, না নিজ সম্পর্কে ধারণা ও সামাজিক ধারণা একই সঙ্গে গড়ে ওঠে, না উপরের কোনোটিই নয়? নিজ সম্পর্কে ধারণা গঠনের পর কিন্তু সামাজিক ধারণা গড়ে ওঠে। আগে নিজের সম্পর্কে তার জ্ঞান হবে, তারপরে কিন্তু সে সমাজের সম্পর্কে জ্ঞান অর্জন করবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এরপরে যদি আমরা 60 নং কোশ্চেনে আসি, এখানে বলা আছে শিশুর বিকাশের নীতি, শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে কিভাবে? শিক্ষার্থীর অধিক পশ্চাৎপট সম্পর্কে তথ্য সংগ্রহে, নাকি শিক্ষার্থীকে কেন শেখানো হবে তা জানতে, নাকি শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে, নাকি শিক্ষার্থীর সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহে? সঠিক অ্যান্সার এখানে হবে শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে। শিশুর বিকাশের নীতি এটি হচ্ছে শিক্ষার্থীদের কিভাবে কার্যকরীভাবে শেখানো যাবে তা নির্দিষ্ট করতে শিক্ষককে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা আসি 61 নং কোশ্চেন, এখানে বলা আছে বাল্যকালে দৈহিক বিকাশের হার, বাল্যকালে দৈহিক বিকাশের হার কি হয়? শৈশবের তুলনায় বৃদ্ধি পায়, নাকি শৈশবের তুলনায় হ্রাস পায়, নাকি নির্ভর করে পুষ্টির ওপর, নাকি উপরের কোনোটিই সঠিক নয়? শৈশবের তুলনায় কিন্তু হ্রাস পায়। বাল্যকালে দৈহিক বিকাশের হার শৈশবের তুলনায় হ্রাস পায়। ঠিক আছে, 62 নং কোশ্চেন, এখানে আছে নিচের কোনটি সঠিক নয়? শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে অনুকূল পরিবেশ রচনা করা শিক্ষকের অবশ্যই কর্তব্য। আচ্ছা, এটা কিন্তু ঠিক, অবশ্যই কর্তব্য। 62 বি নাম্বার, শিশুর বৃদ্ধি ও বিকাশ অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা শিক্ষকের দায়িত্ব, এটিও ঠিক। শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করা শিক্ষকের কর্তব্য, এটি কিন্তু ভুল। শিশুর বৃদ্ধি আর বিকাশ নিয়ন্ত্রণ করা কখনোই শিক্ষকের কর্তব্য হতে পারে না। ঠিক আছে, তাহলে কোনটি সঠিক নয় বলা আছে, এটি কিন্তু আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন 63 নং কোশ্চেন, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে? সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কিন্তু 6 বছর বয়সে। ঠিক আছে, শিশুর মস্তিষ্ক পরিণত হয় 6 বছর বয়সে। আচ্ছা, ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রহস্যমূলক স্তর কাকে বলা হয়? রহস্যমূলক স্তর বলা হয়, এইগুলো কিন্তু কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কিন্তু হবে কোনোটিই নয়, এগুলো কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনোটিই নয়। ঠিক আছে, এগুলো কোনোটিই কিন্তু রহস্যমূলক স্তর বলা হয় না। আচ্ছা, এরপরে আছে নিম্নলিখিত কোন মনোবিজ্ঞানী শিশুর বিকাশের ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা ব্যক্ত করেছেন? শিশুর যে বিকাশ তার ঊর্ধ্বক্রমিক তত্ত্বের কথা কে ব্যক্ত করেছেন? কিং এবং থর্নডাইক, না হারবাক, না ম্যান্ডিফোর্ড, নাকি স্ট্যানলি হল? সঠিক অ্যান্সার কিং ও থর্নডাইক, এই দুজনে কিন্তু ঊর্ধ্বক্রমিক স্তরের কথা ব্যক্ত করেছেন। ঊর্ধ্বক্রমিক স্তরের কথা কিং আর থর্নডাইক ব্যক্ত করেছেন। 66 নং কোশ্চেন আসে এরপরে। আচ্ছা, এনে আছে জীবন বিকাশের বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়েছে? বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়েছে? এর আগে যে আমাদের কোশ্চেন ছিল রহস্যজনক স্তর শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্ক, তাহলে এখানে হবে বাল্যকাল। ঠিক আছে, বাল্যকালকে রহস্যমূলক স্তর বলা হয়।
ঠিক আছে, এখানে বলা আছে বাল্যকালকে বা বাল্যস্তরকে কেন রহস্যমূলক স্তর বা রহস্যজনক স্তর বলা হয়। ঠিক আছে, প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে, খুব দ্রুত মানসিক বিকাশ ঘটে, শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে, নাকি সমস্ত দিকের বিকাশই খুব দ্রুত ঘটে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার এটা, প্রাক্ষবিক বিকাশ কিন্তু খুব দ্রুত ঘটে। বাল্যকালে শিশুর প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে, সেই জন্যই কিন্তু বাল্যকালকে বলা হয় রহস্যজনক স্তর। ঠিক আছে, এরপর 67 নং কোশ্চেন, মানুষের উপর ক্লান্তির প্রভাব হিতকর নাকি কোনো সময় হিতকর কোনো সময় অহিতকর, না অহিতকর নাকি ভারসাম্য ব্যাহত হওয়ার থেকে রক্ষা করে। এখানে সঠিক অ্যান্সার কিন্তু ক্লান্তি, এটা মানুষের ভারসাম্য ব্যাহত হওয়ার থেকে রক্ষা করে। যদি ক্লান্তি না হতো তাহলে মানুষ কাজ করতেই থাকতো, এর ফলে কি হতো, মানসিক দিক থেকে অনেক রকম ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকতো। ঠিক আছে, সেটাকেই রক্ষা করে হচ্ছে ক্লান্তি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি 68 নং কোশ্চেন, এখানে বলা আছে হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য। হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য। সম্ভাবনার দিক থেকে দুটি শিশু কখনোই সদৃশ হয় না, এটি কিন্তু সঠিক অ্যান্সার। হারলক এটাই বলেছিল যে সম্ভাবনার দিক থেকে দুটি শিশু কখনোই সদৃশ হয় না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এই কথাটা হারলক বলেছে, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা 69 নং কোশ্চেন আসি, বিকাশের ক্ষেত্রে বা বিকাশের কোন স্তরে শিশু ক্রোধ ও স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে। কি করে ক্রোধ আর স্নেহ এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারে, কোন বয়সে। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে শৈশবকালে কিন্তু শিশু ক্রোধ আর স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে। আর বাল্যকাল, বয়সন্ধিকাল, প্রাপ্তবয়স এগুলো অনেক বেশি বয়স, এত বেশি বয়সে এই ক্রোধ আর স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, কিন্তু আগেই বুঝতে পারে, অর্থাৎ শৈশবে বুঝতে পারে। আচ্ছা, 70 নং কোশ্চেন, সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক থাকে। শিশুরা কোন বয়স পর্যন্ত আত্মকেন্দ্রিক থাকে। সঠিক অ্যান্সার হচ্ছে 3 বছর বয়স, প্রায় 3 বছর বয়স পর্যন্ত কিন্তু শিশুরা আত্মকেন্দ্রিক থাকে, তারা আর কিছু বুঝতে পারে না। আচ্ছা, 71 নং কোশ্চেন, ব্যক্তি যখন শিশুর গাল আলতো স্পর্শ করে তখন শিশুর মুখে হাসি দেখা যায়, এর কারণ কি। প্রতিবর্ত ক্রিয়া নাকি প্রাক্ষবিক প্রতিক্রিয়া নাকি সমাজ সচেতনতা নাকি অনুবর্তন ক্রিয়া। ঠিক আছে, এটি কিন্তু এক রকমের প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, শিশুর গালে যখন আদর করে তখন কিন্তু শিশু হাসে, এটি এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, 72 নং কোশ্চেন, শিক্ষার্থীদের উপর শিক্ষকের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে যে নেতিবাচক প্রভাব ফেলে তার ফলে কি হয়। শিক্ষার্থীর মধ্যে জটিলতা দেখা দেয়, নাকি প্রাক্ষবিক বিকাশে বাধা সৃষ্টি করে, নাকি শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে অন্তরায় হয়, নাকি শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর মধ্যে কোনটি সঠিক। এটি কিন্তু শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে কিন্তু অন্তরায় হয় বা বাধার সৃষ্টি করে, এটি কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, শিক্ষকদের কঠোর আচরণ করলে, শিক্ষকেরা যদি কঠোর আচরণ করে তাহলে কিন্তু শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশে তা বাধার সৃষ্টি করবে। ঠিক আছে, 73 নং কোশ্চেন, এখানে আছে শিশুদের মধ্যে অনুভূতি বিকাশে শিক্ষামূলক অন্যতম কর্মসূচি হলো। অনুভূতির যে বিকাশে তার জন্য শিক্ষামূলক অন্যতম কর্মসূচি কোনটি। সহযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থা করা, নাকি নৃত্য, সঙ্গীত, নাটকের মতো দলগত কার্যাবলী আয়োজন করা, নাকি সমবেতভাবে ড্রিল ও খেলার মাঠে শারীরিক অনুশীলন ব্যবস্থা করা, নাকি উপরের সবগুলি। সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। এই সবগুলির মাধ্যমেই কিন্তু শিশুর অনুভূতির বিকাশ হয়। ঠিক আছে, এই সবগুলির মাধ্যমে অনুভূতি বিকাশ হয়। আচ্ছা, এরপরে আছে 74 নং কোশ্চেন, ব্রিজের মতে, ঠিক আছে, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে। ঠিক আছে, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে। সঠিক অ্যান্সার কিন্তু 3 বছর। 3 বছর বয়সের মধ্যে শিশুর, ঠিক আছে, 3 বছর বয়সে শিশুর সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে, এটা বলেছিল ব্রিজ। কে বলেছিল? ব্রিজ। আচ্ছা, 75 নং কোশ্চেন, শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনগুলির কোনো সম্পর্ক নেই। শারীরিক বিকাশের সঙ্গে সম্পর্ক নেই। দেহের ওজন, অস্থি, মস্তিষ্ক নাকি রক্ত সংবহন, এগুলো সবগুলিরই সম্পর্ক আছে, শুধুমাত্র রক্ত সংবহন ছাড়া। ঠিক আছে, রক্ত সংবহনের কিন্তু কোনো সম্পর্ক নেই শারীরিক বিকাশের সঙ্গে।
আচ্ছা, এরপরে লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হলো কি? প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি কোনটি? খেলনা ও খেলা, মডেল, কাগজ ও পেন্সিল, নাকি ছবি? সঠিক অ্যান্সার হচ্ছে খেলনা ও খেলা। প্রাক বাল্যকাল মানে যেটা আমাদের স্কুলে অনেক সময় প্রি প্রাইমারি বলি, ঠিক আছে, স্কুলে অনেক সময় প্রি প্রাইমারি বলা হয়, সেখানে কিন্তু খেলনা আর খেলার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া প্রচলন এখন খুব বেশি করে করা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টার এই পর্যন্তই কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট চ্যাপ্টারে আমরা ভিডিও নিয়ে আসব। আমরা কিন্তু কোশ্চেনগুলি খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করছি। এক্ষেত্রে চ্যাপ্টারগুলো পড়ার পরে তোমরা যখন এই কোশ্চেনগুলি এভাবে পড়বে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, স্পিডে পড়বে, তখন কিন্তু তোমাদের কোশ্চেন সলভ করার যে দক্ষতা সেটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তোমরা এই ভিডিওগুলি অবশ্যই দেখো, আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই থাকো।